তা অর্জন করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি 1986 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোট কর্মী হিসেবে আমি 86 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন হইতে এরশাদ বিরোধী আপনার 96 আন্দোলন হইতে শুরু করি। আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। আমরা একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। দল থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি রাজনীতি করিনি আমার জীবনে। আমি সবসময় আমি এই 20 নং দেয়ানবাজার ওয়ার্ডে মানুষের কল্যাণে আমি কাজ করে গিয়েছি। ইনশাল্লাহ দেয়ানবাজার মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে, যার কারণে আমি ইচ্ছা করলে মহানগরও আমি ভালো পোস্টে ক্যারি করতে পারতাম। আমাকে আমার জীবনে আমি কখনো পোস্ট চাইনি, তবুও মহানগরের নেতৃবৃন্দরা আমাকে যে মূল্যায়ন করেছে, যে দায়িত্ব দিয়েছে, সবসময় আমি ইনশাল্লাহ ওই দায়িত্বই পালন করছি। আমি আপনার যুব দল করছি, স্বেচ্ছাসেবক দল করছি, আপনার জাসাস করছি, তারপর আমি বিএনপিতে আপনার 2011 সাল থেকে বিএনপির দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ আজ পর্যন্তই আমি 20 নং দেয়ানবাজার ওয়ার্ড বিএনপি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে যখন যে দায়িত্ব মহানগরের নেতৃবৃন্দরা দিয়েছেন, ইনশাল্লাহ আমি সৎভাবে, কারণ আপনি চট্টগ্রামে ইনশাল্লাহ আমার ওয়ার্ডে কোনো দুর্নীতি, কোনো হানাহানি, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের আপনার অন্যায় আমি এটা ইনশাল্লাহ হইতে দিই। একটা উদাহরণ দিই, খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতিতে আমি প্রথম 2005 সালে নির্বাচন করি। ওই নির্বাচনের পরে তখন ব্যবসায়ীরা অনেক চাঁদা দিতে হইতো। আমি যখন চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করেছি, কঠোরভাবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করেছি। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করেছে। তারপর থেকে এখনো আমি রানিং, আমি 7টারও ওই এলাকার সভাপতি। আমাকে ওরা বাদ দেয় না, আমি বাদ হইতে চাই কিন্তু ওরা আমাকে বাদ দেয় না। এলাকাবাসী এলাকাবাসী তো আমি ইচ্ছা করলে মহানগরে যাওয়ার সুযোগ আমার অনেকবার হয়েছে, আমি যাইনি। শুধু এই দেয়ানবাজারের মানুষের ভালোবাসার কারণে, তাদের আন্তরিকতার কারণে। কারণ ওনারা আমাকে কোথায় যেতে দিচ্ছে না, বলতেছে যে আপনি দেয়ানবাজারের বিএনপি যে দায়িত্ব নিয়েছেন, আপনার ওই দায়িত্ব দিয়ে আপনি থাকেন, আপনার বড় অত উপরে যাই লাভ নাই। আচ্ছা শুনেন, আপনি তো এই যে বিগত 17 বছর কিনে আপনার এটা আমাদের মহানগরের নেতৃবৃন্দ যারা ছিলেন, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন। ওনারা সব আমরা একই মামলার পার্টনার। অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। আমার 54 জন মানুষ জেল খেটেছে আমার ওয়ার্ডের, 20 নং দেয়ানবাজার ওয়ার্ডের, এবং অন্তত 70-80 জন অনেকগুলা মামলা, হয়রানি, পুলিশের নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর। 17 বছরে আমার মনে হয় আমি আপনার এই কতদিন আমি বাসাত আছি আমি নিজেও জানি না। সবসময় আমাকে লুকে লুকে থাকতে হয়েছে অত্যাচারের, নির্যাতনের বিরুদ্ধে। এমনও টাইম গেছে আমাকে না পাইলে আমার গাড়ি নিয়ে গেছে, ড্রাইভার নিয়ে গেছে, আমার বাসা গিয়ে যৌথ বাহিনী সহ হামলা করছে। অনেক অত্যাচার, এগুলা বলতে গেলে অনেক। আচ্ছা মনে করি বাংলাদেশের স্বাধীনতা ফিরে এসছে, গণতন্ত্র ফিরে এসছে, রাজনীতিক মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এসেছে, ভোটের অধিকার ফিরিয়ে এসেছে। মানুষ মুক্ত বাতাসে চলাফেরা করতে পারতেছে। আজকে আমি এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই হলো যে গণতন্ত্র আমি মনে করি। তা আমি আশা করব বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলা মুক্ত হোক। এটাই আমি চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কি মানুষ শান্তি মানুষকে আপনার কিছু না দিলেও মানুষ শান্তিতে চলাফেরা করতে যেন পারে, সিকিউরিটি ভাবে। আপনি দেওয়ানবাজার বাসিন্দা, আজকে দেখেন, আজকে আমি এই 37-38 বছর আমি এই দেয়ানবাজারে রাজনীতি করে যাচ্ছি, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, সেবা করে যাচ্ছি, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি ইচ্ছা করলে আপনার মহানগর আমি যাইতে পারতাম অনেক আগে, আমাকে এই সুযোগগুলো আমার হয়েছে, কিন্তু
এই দেনবাজারের মানুষের ভালোবাসার কারণে আমি এই জায়গা ছাড়ি যাইনি, কারণ আমি যাই এমপি মন্ত্রী তো হবো না। আমার দরকার কি, আমি মানুষের ভালোবাসা নিয়ে আমার জীবনটা আমি এখানে শেষ করে দিই, এটাই আমার চাওয়া এবং প্রত্যাশা। প্রত্যাশা। আমি চাই এই দেনবাজার মানুষের জন্য আরো কিছু করা, মানুষের কল্যাণে যেন করতে পারি। একটা এই ওয়ার্ডটা অবহেলিত সবসময় থাকে, এই ওয়ার্ডের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি, এই ওয়ার্ডের জন্য যেন আমি কিছু করতে পারি, সন্ত্রাস মুক্ত রাখতে পারি, চাঁদাবাজ মুক্ত রাখতে পারি, ইয়াবা ব্যবসায়ী মুক্ত, মাদক সেবক মুক্ত রাখতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ। আমি এটা সুন্দরভাবে এই ওয়ার্ডটাকে পরিচালনা করতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন আমি চলতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়ে আজকে আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, এই জন্য যে আপনাকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা যে আজকে আমার থেকে দুই একটা কথা এই নেওয়ার জন্য এসেছেন। এটা তো দেনবাজারের বাসীর প্রাণের দাবি। আমি ইলেকশন করি, আমাকে কাউন্সিলর হিসাবে সবাই দেখতে চায়, কেন আমি মানুষের পাশে ছিলাম, আমি আমার নেতা কর্মীদের পাশে দীর্ঘ 17 বছর আমি ছিলাম। জেলে গিয়েছে, আমি চুরি করে রাত্রে অন্ধকারেও গিয়ে ওদের ভাষা গিয়ে ওদের খবর নিয়েছি, এবং সাধারণ মানুষের পাশে আমি সবসময় ছিলাম। যার কারণে ওদের প্রাণের দাবি যে আমি কাউন্সিলর হিসাবে যেন এখানে নির্বাচন করি এবং এলাকার উন্নয়নের কাজ করি, কারণ ওদের বিশ্বাস আমি আর নির্বাচিত হইলে এই এলাকাতে আরো অনেক উন্নয়ন হবে, সন্ত্রাস মুক্ত থাকবে। যেহেতু আমি যে দায়িত্ব পালন করা অবস্থা, আমি কোনো ধরনের হাঙ্গামা, সন্ত্রাসী, চাঁদাবাজি কোনো কিছু আমি করতে দিইনি, যার কারণে মানুষের আস্থা আমার উপরে এটার জন্য। এবং আমার মহানগরের নেতৃবৃন্দরা আশা করি আপনার আমাকে বাদ দিয়ে নমিনেশন বা কোনো কিছু দেওয়ার কোনো চিন্তা করবে না। কেন করবে না? আমার যে জনপ্রিয়তা, ইনশাল্লাহ আমার আশেপাশে ইনশাল্লাহ কেউ নাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ।